ওয়েলকাম আমার নতুন চ্যানেলে। তো এটা আমার প্রথম চ্যানেলের প্রথম ভিডিও, যেটা হলো হতে যাচ্ছে হলো ক্যাসিও 991ex। সো এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। এটা আমার প্রথম ভিডিও এই ক্যালকুলেটরের আনবক্সিং এবং রিভিউ নিয়ে। তো আমরা এটা আনবক্সিং করে দেখি এবং এর ভিতরে সকল ফিচার সম্পর্কে জেনে নিই। চলো। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আবার ক্যালসিও 991ex ক্যালকুলেটরটি নিয়ে। সো এটা আমরা এখন খুলবো এবং দেখবো এর ফিচারগুলো। সো খুলে দেখি, চলো। সো খোলার পরে আমরা একটা প্যাকেট পাবো, পলিথিনের প্যাকেট। সো প্যাকেটের ভিতরে কিছু জিনিসপাতি দেওয়া রয়েছে, যেগুলো এটা হলো আমাদের ক্যালকুলেটরটি, এবং এখানে দুটি ভাষায় দেওয়া রয়েছে ক্যালকুলেটর ম্যানুয়াল গাইড। একটি হলো ইংলিশে, আর একটা হলো কি ল্যাঙ্গুয়েজে আমার এটা জানা নেই, হয়তো হতে পারে স্পেন বা অন্য কিছু। সো এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে আমরা এটার কোনো সমস্যা হলে সার্ভিস আমরা ফ্রিতে করতে পারবো। এবং তোমরা সবাই জানো যে এই ক্যালকুলেটরটিতে লাইফ টাইম ব্যাটারি গ্যারান্টি দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হলোগ্রামটি দেখা যাচ্ছে। এই হলোগ্রামটি ছাড়া তোমরা কখনোই ক্যালকুলেটরটি অরিজিনাল মনে করবে না, কারণ এই হলোগ্রামটির মাধ্যমেই এই ক্যালকুলেটরটি অরিজিনাল মনে হয়। সো এই ক্যালকুলেটর 100% অথেন্টিক। সো আমরা এগুলো রেখে দিচ্ছি, আমরা চলে যাবো ক্যালকুলেটরের সকল ফিচারে। সো এই ক্যালকুলেটরটি অরিজিনাল মেড ইন থাইল্যান্ড। সো এমন দেখতে কিছু ক্যালকুলেটর রয়েছে যেগুলো মেড ইন চায়না, কিন্তু দেখতে সেম একই। এখানে অনেক নকল হয়, তোমরা জানো। সেম এটার মতোই দেখতে হয়, সব দিক দিয়ে সেম এই। কিন্তু এখানে তোমরা দেখবে এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে। যদি এখানে আমরা ফোকাস করি তাহলে দেখবে এখানে মেড ইন থাইল্যান্ড লেখা রয়েছে। এখানে ক্যামেরাতে আমরা ভালো বুঝবে না, নিচে এখানে এই সাইড দেখবে মেড ইন থাইল্যান্ড লেখা রয়েছে। এবং আর যেটা চায়না ক্যালকুলেটর ওখানে লেখা রয়েছে মেড ইন চায়না। এইভাবেই তোমরা বুঝে যাবে যে এটা কোন দেশি ক্যালকুলেটর। এটা থাইল্যান্ডের ক্যালকুলেটর, এই কেসটা খুব হার্ড। এটা হলো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি সাধারণত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইউজ করতে দেয়, এবং নিম্ন মাধ্যমিক পরীক্ষাতে ইউজ করা নিষিদ্ধ রয়েছে, কারণ এটা অনেক বেশি ফাংশনের। 991 512 ফাংশনের ক্যালকুলেটর হলো এটা, এবং এটা 991ex। সো চলো আমরা এটা অন করে দেখি। সো এটা হলো অন সুইচ, এটা এখন অন করবো আমরা। অন করলাম। অন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্ডিকেটর দেখানো হচ্ছে, যে এখানে সূর্যের মতো ইন্ডিকেটর হচ্ছে, মানে এটা হলো সোলারে চার্জ হচ্ছে এখন। সোলারে এবং ব্যাটারির মাধ্যমে এই ক্যালকুলেটরটা অপারেটিং হচ্ছে। আমরা যদি সোলার ঢেকে দেই দেখা যাবে এই এটা অফ হয়ে গেছে। সো এইভাবে আমরা বুঝতে পারি যে ক্যালকুলেটর অথেন্টিক এবং নকল, এইভাবেই আমরা বুঝতে পারি। এবং এটা দেখে সোলারে চার্জ হচ্ছে। সো এটা আমরা ফাংশনে চলে যাবো। সো প্রথমে আমরা যাবো এটা ক্যালকুলেটরের ফাংশন। এটা হলো ক্যালকুলেটরের ফাংশন। মেনু চাপ দিলে এখানে ক্যালকুলেটিং ফাংশনটা আমরা এখানে ওয়ান চাপ দিয়ে ক্যালকুলেটিং ফাংশন দিয়ে রেখেছি। এবং এখানে বিভিন্ন কমপ্লেক্স থেকে শুরু করে বেস এন, ম্যাট্রিক্স, স্প্রেডশিট, এবং এটার স্পেশাল ফিচার হলো স্প্রেডশিট হলো স্পেশাল ফিচার। এবং এরপরে রয়েছে হলো ডিস্ট্রিবিউশন। সো কোথায় গেল? এরপরে রয়েছে ডিস্ট্রিবিউশন, এবং এরপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স, যেটা পরিসংখ্যানের অঙ্ক বলে। এবং তারপর রয়েছে ভেক্টর, তারপর টেবিল রয়েছে। টেবিল ফাংশনটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, তো আমরা ওই ফাংশন যাবো না এখন। ইকুয়েশন রয়েছে, ইনইকুয়ালিটি রয়েছে, এবং রয়েছে রেশিও, অনুপাতের অঙ্কগুলো এখানে করা যাবে। রেশিও রয়েছে। সো আমরা এখন প্রথমে যাব স্প্রেডশিট। স্প্রেডশিট একটা ইউনিক ফিচার এটার ভিতর। সো এখানে স্প্রেডশিট দেখো এখানে স্প্রেডশিট চলে এসেছে। সো 1 নাম্বার আমরা একটা নাম্বার লিখে ইকুয়াল দিলাম,
1 ইকুয়াল 8 ইকুয়াল 5 6 ইকুয়াল 8 9 ইকুয়াল, আমরা যদি এখন এটা যোগ চাই তাহলে অ্যান্সার ইকুয়াল টু, দেখো এর 22.5 চলে আসবে এবং আমরা পরের দিকে এইভাবে টেবলভাবে করতে পারবো। সো আমরা এখন এই ফাংশনটা যাব না, যদি যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা ওখানে যাব না। এরপরে রয়েছে হলো ক্যালকুলেট ফাংশন। ক্যালকুলেট হলো সাধারণ একটা বিষয়, সব ক্যালকুলেশনই আমরা করতে পারবো, 8 9 গুণন 5 6, সো যে ফল হবে ওইটাই। এবং এটার অনেক ফিচার আরও রয়েছে, সেটা হলো ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ খুব ইজিলি ভাবে করতে পারবো, যেটা হলো ক্যাসির 991ex, সেটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, কেন গুণন আমরা যে কোনোভাবে করতে পারবো। সো দেখো যে গুণটা হচ্ছে এবং এটা কোনো অ্যান্সার আগের পরের সব অ্যান্সারই এখানে আমরা দেখতে পারবো, এটা আগের অ্যান্সারের সাথে মিলে এইভাবে হয়েছে। সো আমরা এসি চাপ দেব, 8 9 গুণন 5 6 ইকুয়াল টু এটা অ্যান্সার ডিভাইডেড, দেখছেন অ্যান্সার ডিভাইডেড হয়ে গেল, 8 9 গুণন 5 6 এটা হয়ে গেল। তোমাদের একটা পয়েন্টের গুণন দিয়ে আমি একটা সিস্টেম দেখাই, যেটা হলো এটার একটা ফিচার, 8 9 যোগ 5 6 ইকুয়াল টু 154 পয়েন্ট অ্যান্সার পয়েন্ট 8 9 গুণন 5 6। সরি, এমনভাবে কোনো অঙ্ক হয় না, এটা যোগ। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক যাই, 5 ডিভাইডেড 2। এখানে দেখো, তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ 5 ডিভাইডেড 2 দিলে 5 ডিভাইডেড 2, তাহলে অ্যান্সারটা কোথায়? সো এখানে অ্যান্সার রয়েছে, এখানে দেখো স্লাইড ডি দেওয়া রয়েছে, চাপ দিলে এটার পয়েন্টের এবং মূল অংশটা চলে আসবে এবং তার ভগ্নাংশ রূপ এটা। সো আমরা এতক্ষণ যে সকল অঙ্ক করলাম, এগুলোর প্রায় অনেকাংশই তোমরা জানো যে এটার ইউনিক ফিচার হলো কিউআর কোড জেনারেটর, যেটা হলো কিউআর কোড জেনারেটর। নকল ক্যালকুলেটর কিউআর কোড জেনারেটিং অবশ্যই থাকবে না, কিন্তু এই ক্যালকুলেটারে কিউআর কোড জেনারেটিং আছে, কারণ এটা 100% অথেন্টিক ক্যালকুলেটর। এবং নকল ক্যালকুলেটর থাকতে পারে কিন্তু সেটা যাবে তো ভুল ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু এটা অরিজিনাল ক্যাসিও ওয়েবসাইটেই নিয়ে যাবে। সো আমরা এটা কিউআর কোড দেখাবো, আমরা একটা যে কোনো জিনিস করলাম, 5 6 যোগ 4 5 যোগ করলাম, এই যোগের আমরা যদি কিউআর কোড চাই আর স্ট্যাটিস্টিক্স সহ, মানে এটা যদি পরিসংখ্যানের সকল গ্রাফ সহ যদি দেখতে চাই, তাহলে আমরা শিফট অপশন তাহলে কিউআর কোড চলে আসলে দেখতে পাচ্ছ, একটা কিউআর কোড চলে এসেছে। সো এই কিউআর কোডের মাধ্যমে আমরা যদি ফোন দিয়ে স্ক্যান করি কিউআর কোডটা, তাহলে আমরা এটা দেখতে পেয়ে যাবো। সো এটা হলো একটা কিউআর কোড ফাংশন। তো কিউআর কোডের সেটআপ যদি তোমরা অন্যরকম করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের শিফট চাপ দিয়ে মেনুতে দিতে হবে। মেনুতে আমরা মেনুর আর সকল যেসব বিষয় আছে আমরা একটা কথা বলছি, তার আগে আমরা কিউআর কোডে যাই। কিউআর কোড হলো ভার্সন 3 ভার্সন 11। তো ভার্সন 11টাই আমাদের এখন দেওয়া রয়েছে। আমরা যদি ভার্সন 3 দিই, তাহলে আমাদের 1 প্রেস করতে হবে। আমরা একটা গুণন করলাম 4 5। সো এটার কিউআর কোড দেখো, এটা কিউআর কোড আলাদাভাবে হলো এবং এটার কিউআর কোড 3টা আসবে, একটা এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো এটার কিউআর কোড আলাদাভাবে আসলো। সো আমরা আবার এই সেটআপটা চেঞ্জ করে দেব। ভার্সন অবশ্যই আমরা ভার্সন, আর তোমাদের ইচ্ছা মতো যে ভার্সন রাখতে মনে হয়, তাও সেই ভার্সনই তোমরা রাখতে পারো। আমিও ভার্সন 11ই রাখবো, কারণ এটা আমার ভালো লাগে। সো ভার্সন 11 রাখলাম। এখন আমরা সেটআপ নিয়ে কথা বলবো কিছু। এটা হলো ইনপুট আউটপুট সেটআপ, ইনপুট অথবা আউটপুটের সেটআপ। আর দ্বিতীয়টা হলো অ্যাঙ্গেল ইউনিট, কোন নাম্বার ফরম্যাট, নাম্বার, এটা আমরা ডিজিট সেপারেটর সিস্টেম আছে, সেটা হলো সরি এই ফাংশনটা না, কমপ্লেক্স স্ট্যাটিক ফাংশন টেবিল ডেসিমাল মার্ক ডিজিট সেপারেটর 1 করে রাখলাম আমরা। তাহলে আমরা যদি যে কোনো 8 9 গুণন 8 9 গুণন 5 6, এই দেখো ডিজিট, তোমার এখানে 0 0 দেখো ডিভাইডেড হয়ে আসছে,
লক্ষ্য করে শূন্য ডিভাইডেড আসছে। ডিজিট সেপারেটর যখন অফ থাকবে, যে ধরো ডিজিট সেপারেটর অফ করে রাখবো, মানে ডিজিট সেপারেটর যখন অফ করে রাখবো তখন টু চাপ দিলে অফ হয়ে যাবে। এমনই দেখো ডিজিট সেপারেটরের সুবিধা। দেখো তখন সকল 0 0 এক হয়ে আছে। সো ডিজিট সেপারেটরের মাধ্যমে এই সুবিধাটা তোমরা পেতে পারো। এখন আরেকটা আমরা সিস্টেমে যাব, সেটআপ ইন অ্যাঙ্গেল ইউনিট নাম্বার ফোন। ইঞ্জিনিয়ারিং সিম্বল, যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য এই ক্যালকুলেটরটা খুবই পপুলার একটি ক্যালকুলেটর, মানে এখানে ইঞ্জিনিয়ারিং সিম্বল রয়েছে। সো আরেকটা এটা ইউনিক ফিচার হচ্ছে, অবশ্যই তোমরা এটা কন্ট্রাস্ট বাড়ানো কমাতে পারবে। 3 নাম্বার সলিড কন্ট্রাস্ট, আমরা লাইট ডার্ক এগুলো একবার ডার্ক করলাম, আবার এটা আমরা লাইট করতে পারবো। সো এটা লাইট হয়ে গেল। সো এটা আবার লাইট হয়ে গেল। এখন আমরা আবার ব্যাকে যাব, এসি চাপ দিলাম, শিট সেটআপ। এখন মাল্টি লাইন ফন্টটা দেখবো। মাল্টি লাইন ফন্ট এটার আর একটা ফিচার্স, এটা হলো নর্মাল ফন্ট, স্মল ফন্ট। এটা ফন্ট আমরা স্মল ফন্ট করে রাখি, যদি স্মল ফন্ট করে রাখি 8 9 0 5 6 ইকুয়াল টু এটা স্মল ফন্ট থাকলো একেবারে, কিন্তু এটা স্মল ফন্ট। সো আমরা এখন যাব হলো নাম্বার ফরম্যাটে, ফিক্স 0 1, মানে ফিক্স সেটআপ হয়ে গেছে। সো আমরা এতক্ষণ ধরে যে সকল সেটআপ করলাম, যে সকল সিস্টেম করলাম, এই সিস্টেমগুলো আমাদের আবার যদি আমরা পুনরায় পুরো ক্যালকুলেটর নতুন যেমন কেনার পরে যেমন পেয়েছিলাম এমন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এটা রিসেট দিতে হবে। তো এটি রিসেটের সিস্টেম আছে, শিফট রিসেট। সো ইনিশিয়ালাইজ 1 সেটআপ ডেটা মেমোরি। সো আমরা এটা ইনিশিয়ালাইজ 1 মানে রিসেট দেবো রিসেট ওকে। রিসেট যদি আমরা ওকে করতে চাও তাহলে অবশ্যই চাপ দিবে, রিসেট করে দেবে। সো যদি এখন রিসেট হয়ে গেছে ইনিশিয়ালাইজ 1, এসি চাপ দিলে রিসেট হয়ে যাবে। সব ফাংশন আমাদের চলে গিয়েছে, কন্ট্রাস্ট বাড়ানো কমানো সব চলে গিয়েছে। এখন আমরা কিউআর কোড দেখি, ঠিক আগের মতো হয়ে গেছে, কেনার পরে যেমন ছিল। সো কিউআর কোড আগের মতো হয়ে গেছে। আগে দেখালাম তখন 3 সেপারেটর ভার্সন 3 যেটা ওটা দেখালাম, আর এটা ভার্সন 11 হয়ে গেছে। এখন আমরা আরেকটা ফিচার স্টোর করা, এটা স্টোর করা যাবে। আমি ধরো একটা যোগ করলাম, আচ্ছা এটা একটা যোগ করে এটা স্টোর করতে চাই, স্টোর এটা তে স্টোর হয়ে গেল, এটা স্টোর হয়ে গিয়েছে। আমরা আরেকটা গুণন করলাম 5 6, এটা একটা গুণন করলাম, এটা স্টোর করব আমরা বিতে। সো আমরা এগুলো যদি সকল স্টোর করা দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই রিকলে চাপ দিতে, শিফট রিকল। দেখো এখানে ভালো করে দেখো, এখানে এ সমান দেখো 154 এবং বি সমান যেটা সেভ করেছিলাম সেটাই রয়েছে। দেখো তোমরা বি সমান সেটাই রয়েছে। এইভাবে আমরা এখানে মোট কয়টা স্টোর করতে পারি দেখি তো আমরা 1 2 3 4 5 6 7 8 9, আমরা এখানে 9টা স্টোর করতে পারবো। এখানে আমরা ইজিলি 9টা স্টোর করতে পারবো, কম না বহু 9টা স্টোর করা যাবে কমসে কম। এখন চলো আমরা আবার ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা এখন এটার মিটার থেকে সেন্টিমিটার, তার ফুট থেকে মিটার, এগুলো নির্ণয়ের যেসব জিনিস রয়েছে সেগুলো আমরা আগের অনেক ক্যালকুলেটারে দেখেছি। এটা বিভিন্ন বাটন প্রেস করে দেখতে হয়, এবং এটার ক্যালকুলেটার পিছে যে সকল নাম্বার ফরম্যাট দেওয়া থাকে সেই সকল নাম্বার ফরম্যাট ভাবেই আমাদের সেটা করতে হয়, কিন্তু এখন সেটা করতে হবে না। যার ফলে এটা অনেক ফিচার আমার খুব ভালো লেগেছে। শিফট কনফিগ, সো লেন্থ এরিয়া ভলিউম ম্যাস। আমরা যদি এখন লেন্থ নির্ণয় করতে চাই, লেন্থ মানে ইঞ্চ থেকে সেন্টিমিটার করতে পারো, ফিট থেকে মিটার, মাইল টু কিলোমিটার, নটিক্যাল মাইল টু মিটার। আমরা ধরি ইঞ্চ থেকে সেন্টিমিটার নির্ণয় করবো, তাহলে 1 প্রেস করলাম, এখানে আমরা ব্যাকে যাবো কত ইঞ্চি, আমরা ধরো 56 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, চাপ দিলাম চলে আসলো।
142.24 সেন্টিমিটার, খুব ইজিলি চলে আসলো। আমরা যদি কনস্ট্যান্টে যাই, কনস্ট্যান্টেও আরও কিছু রয়েছে, ইউনিভার্সাল ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে রয়েছে অ্যাটমিক ও নিউক্লিয়ার ফিজিক্যাল সিম, অ্যাডার ভ্যালুস, আদার্স। সো আমি কনস্ট্যান্টের কিছু ফিচার্সগুলো জানি না, যখন ফিচার্সগুলো জানবো অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সো তোমরা যদি এরকম আরও কিছু ভিডিও চাও এবং তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আরও কিছু ভিডিও পাবে। আমি এরপরে রেডমি এয়ারডটস সামের যেটা এর একটি ভিডিও দেবো রিভিউয়ের। সো তোমরা সেটা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আমাদের আরও কিছু ফিচার রয়েছে, সেটা হলো আমরা যদি এখন বীজগণিত করতে চাই তাহলে আমাদের দিতে হবে ইকুয়েশনে এ, তাহলে এ চাপ দিতে হবে, সিমুল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে 2 থেকে 2 আমরা 2 প্রেস করব। আমরা 8 ইকুয়াল টু 9x প্লাস 8 ইকুয়াল টু, দেখতে পারলাম এখানে আমরা খুব সুন্দরভাবে ইকুয়েশনটা চলে আসলো। সেটার অ্যান্সার যদি আমরা আরও ভাবে দেখতে চাই খুব সুন্দরভাবে চলে আসলো। এখন আমাদের এটা এইটুকুই থাক, আজকের মতো ভিডিও এইটুকুই। পরবর্তীতে তোমরা যদি নতুন আরও ভিডিও পেতে চাও এবং আরও যদি এই ক্যালকুলেটর সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও তোমরা চাও কি চাও না। ঠিক আছে, বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব।